নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই গরমে এখন তো খুব প্রত্যেকের গাছে এখন কাঁচা আম হয়েছে। সেই কাঁচা আমের আজকে আমি আমসত্ত্ব বানানো দেখাবো। তো এখানে আমি দুটো কাঁচা আম কেটে নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। আমগুলোকে আমি ভাপিয়ে একটু জল ফেলে দেবো। তারপরে এই আমগুলো কড়া থেকে তুলে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সেদ্ধ করা আমটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এবার কড়ার মধ্যে আমি এই আমটা আর 1 কাপ মতন চিনি নিয়েছি। এই 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব। কাঁচা আমটা খুব ভালো করে আমার জাল দেওয়া হয়ে গেছে। কাঁচা আমের রঙের উপর উপরটা যেরকম সবুজ রং থাকে, ভেতরটা তার সবুজ রং হয় না। তাই আমি কাঁচা আমসত্ত্ব যখন বানাচ্ছি, এখানে আমি অল্প একটু ফুড কালার দেবো সবুজ রঙের, তাতে আমসত্ত্বটা সবুজ রং হবে। 3 ফোঁটা মতন দিয়ে দিলাম ফুড কালার। দেখো কত সুন্দর সবুজ রং হয়ে যাচ্ছে। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি একটা বড় থালা নিয়েছি আর এই থালার উপরে একটা প্লাস্টিক নিয়েছি। এখানে সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে প্লাস্টিকের মধ্যে বুলিয়ে নেব, তাতে কি আমসত্ত্বটা তুলতে খুব সুবিধা হবে। এইবারে আমি এর মধ্যে ঢেলে দেবো, খুব পাতলা করে মেলে দেবো। তারপরে রোদে শুকাতে দিয়ে দেবো। এটা যা রোদের তাপ আছে, একদিনের রোদেই শুকিয়ে যাবে। বন্ধুরা, আমসত্ত্বটা কি সুন্দর শুকিয়ে গেছে। দেখো আমি তুলে দেখাচ্ছি, কত সুন্দরভাবে সহজেই উঠে যাচ্ছে। এই দেখো, দেখেছো? প্লাস্টিকে তুলে নিয়ে থালার পেছনে রেখেছি, তাহলে কাটতে সুবিধা হবে। একটা ছুরি নিয়েছি, কেটে নেবো এরকম পিস পিস করে। এইভাবে লম্বা করে কেটে নিয়ে পিস পিস করে আমি এইভাবে রোলের মতন করে গুটিয়ে নিচ্ছি। দেখো সব আমার হয়ে গেছে। এই যে, তোমাদের কিরকম এই কাঁচা আমের আমসত্ত্বটা ভিডিওটা ভালো লাগলো, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।